বন্ধুগণ, মাঘ মাসে তো শীত জাঁকিয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে যাব 12 ভূতের মেলা। কেন 12 ভূত, কি এই মেলার কেন্দ্রবিন্দু, সবকিছু তোমাদের জানাবো। আস্তে আস্তে সবকিছু রিভিল হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0 রাজের সাথে। বন্ধুগণ, মাঘ মাসে তো শীত জাঁকিয়ে পড়েছে। তো চলো, কে কে পুলি পিঠে খেলে পৌষ সংক্রান্তির সময় একটু জানিও কমেন্ট বক্সে। বন্ধুগণ, 12 ভূতের মেলা অনেক ছোটবেলা থেকেই আমি দেখে আসছি। প্রত্যেক বছরই 12 ভূতের মেলা আমি ভিজিট করি। এবছর তার ব্যতিক্রম হলো না। 12 ভূতের মেলা আমার কাছে একটি আবেগ। তো এবার দেখে নেব দ্বাদশ অবতার বিষ্ণু। প্রথমেই চোখে পড়ল ঢুকতে কল্কি অবতার, নারায়ণের কল্কি অবতার, যেটি কলিযুগের শেষে আসবেন। তো চলো এবার এগোনো যাক। সামনে দেখে নেব বিষ্ণুর আরেক অবতার, সেটি হচ্ছে গৌতম বুদ্ধ অবতার। আরও একটু এগোনো যাক, চলে এলো আরেকটি অবতার বিষ্ণুর, এটি হলো নারায়ণের বলরাম অবতার। আরও সামনে এগোবো এবং দেখে নেব কোন অবতার আসছে। এটি হলো নারায়ণের রাম অবতার। সামনেই রাম মন্দির 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে, আশা করি তোমরা সবাই জানো। ইনি হলেন পরশুরাম অবতার নারায়ণের। আর একটু সামনে এগোবো, চলে এলো বামন অবতার। বামন রূপে মহারাজা বালিকে যিনি পাতালে পাঠিয়েছিলেন, এটি হলো নারায়ণের বামন অবতার। আরও সামনে এগোবো এবং দেখে নেব যে আর কি কি অবতার আছে। সবারই আশা করি মনে আছে নরসিংহের কথা। ভক্ত প্রহ্লাদের কথায় থাম ভেঙে বেরিয়ে এসেছিলেন নারায়ণের নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করার জন্য। আরও সামনে এগোবো, এটি হলো নারায়ণের 3 নম্বর অবতার, অর্থাৎ বরাহ অবতার। আরও সামনে এগোবো এবং দেখে নেব আর কি কি অবতার আছেন নারায়ণের। এটি হলো নারায়ণের কুর্ম অবতার। কুর্ম অবতার নারায়ণ নিয়েছিলেন যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন। তারপরে রয়েছে নারায়ণের মৎস্য অবতার। তো এটি হলো নারায়ণের 10খানা অবতার, যারা যুগে যুগে এসেছেন এবং মানব জাতিকে বাঁচিয়েছেন। আর যে দুটো অবতার এক্সট্রা এখানে আমি দেখতে পেলাম, সেটি হলো আদি নারায়ণ, এটি হলো আদি নারায়ণ। আর সর্বশেষে আমি পেয়ে গেলাম নারায়ণের গৌর নিতাই অবতারকে। এইভাবেই 12 ভূতের মেলা 12টি ভূত অথবা 12টি অবতার, দ্বাদশ অবতারের পুজোর মাধ্যমে শুরু হয়। এবং সামনেই গঙ্গাসাগর থেকে আগত সাধুদের জন্য একটি জায়গা রয়েছে, সেখানে তারা থাকেন। এই কটা দিন, যে কটা দিন মেলা চলবে, সেটিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম, দেখে নাও। তার ভিতরে যারা মোবাইলে কথা বলছেন, আপনারা আপনাদের নিজের দায়িত্বে মোবাইলটি নিজের দায়িত্বে রাখবেন। মেলায় আগত সমস্ত যারা ক্রেতা সাধারণ রয়েছেন এবং আপনারা যারা মোবাইল ব্যবহার করছেন, আপনাদের মোবাইলটি
আচ্ছা, খাবারের কথায় যদি আসি তাহলে খাওয়া দাওয়া হচ্ছে মেলার ইন্টিগ্রাল পার্ট। তো দীঘা ফিশ কর্পোরেশন এখানে এসেছিলেন, তাদের স্টল তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে কাবাব এবং ফিশ চপ, তারপরে ফিশ কবিরাজি সেসব ছিল। ঘুগনি আলাদা করে রয়েছে, এই দাদা ঘুগনি বেচছেন তোমরা দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়া এখানে আসলে কিন্তু অতি ভালোই তোমরা পাবে। সব রকম ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে, মোমো থেকে আরম্ভ করে ঢাকার পিঠে ভ্যারাইটিস, রসবড়া, নারকেল পুলি, ক্ষীর পুলি, দুধ পুলি, আরও নানা রকম সব পিঠে। পৌষ পার্বণ ভালোই এখানে উদযাপন করা হচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। কিছু অভিনবত্ব আমি পেলাম এই লস্যি কাউন্টারটা এসে, যেমন চকলেট লস্যি, ম্যাঙ্গো লস্যি আছে, মশলা লস্যি আছে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা হাজমলা লস্যি, বেশ ভালোই লাগলো আমার, তোমরা ট্রাই করে দেখতে পারো। বন্ধুগণ, এবার 12 ভূতের মেলা 73তম বর্ষে পড়লো। তো তোমাদেরকে পুরো মেলার অ্যাম্বিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করলাম। এখানে 12 ভূতের মেলা কেন বলা হয়, কেন বিষ্ণুর দ্বাদশ অবতারের পুজো হয় এখানে। মানে 10 অবতার তো বিষ্ণুর রয়েছে, তার সাথে এক্সট্রা 2টো অবতার, একটা হচ্ছে আদি নারায়ণ আর একটা গৌর নিতাই অবতার, যেটা ওরা রেখেছে। এটাই বলার কি, মেলার অ্যাম্বিয়েন্স তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর মেলায় অভিনবত্ব বলতে হাজমলা লস্যিটা খেলাম, ওটা কিন্তু বেশ ভালো লাগলো। যদি কোনো মেলায় পাও হাজমলা লস্যি তাহলে কিন্তু ট্রাই করো। আর যারা বাঘাযতীন এবং গাঙ্গুলিবাগান এরিয়ায় থাকো তারা অতি অবশ্যই, বা বিজয়গাঁও, তারা অতি অবশ্যই কিন্তু 12 ভূতের মেলা ভিজিট করাটা মাস্ট, ভালো লাগবে তোমাদের। তো কমেন্ট করে জানিও এরপর কোন নতুন টপিক নিয়ে তোমরা দেখতে চাইছো ভিডিও। আর মেলা বলতে গেলে ভিড় যানজট তো আছেই, মেলার সামনে ওরা ভালো মেনটেনেন্স করছে, পুলিশ ভালো মেনটেনেন্স করছে, নাহলে জ্যাম জটে আরও মানুষের হয়রানি হতো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর বেশি দেরি করো না। তো চলো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।